নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সাথে একটা দুইটাই রান্না নিয়ে আইছি। চলো তাহলে আমি কি দিয়ে কি বানাবো। আজকের মোচা পাইছি বন্ধুরা, সেই মোচা দিয়ে মোচার গন্ড বানাবো, নিরামিষ একটা গন্ড। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই। আর ওলকপির তরকারি বানাবো একবার পিওরভাবে। দেখো, আমরা মাঝের মধ্যে নিরামিষ এরকম করে রান্না করি। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আর আমার কাছে খাইতেও ভালো লাগে বন্ধুরা। যেদিন নিরামিষ আমি এভাবে পিওরভাবে রান্নার চেষ্টা করি। চলো তাহলে আমি কিভাবে রান্না করি। মোচার চুলায় সেদ্ধ দেওয়া আছে, আর ওলকপির ঝোলটাও চুলায় দেওয়া আছে। চলো, কাটতে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এই যে গরম কিন্তু ধরতে আছে, আমি এই যে সেদ্ধ করে নিয়েছি। এভাবে টুকরো করে কাটতে হলুদ হলুদ আর লঙ্কা দিয়ে, হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু ভিজেই রাখছিলাম। তার থেকে উঠেই আবার একটু হলুদ দিয়ে আবার লবণ দিয়ে সেদ্ধ করছি। মশাটা সেই ভালো বন্ধুরা। অন্য আরেকদিন মশা আনছি, সেই তিতা, কিন্তু এটা তিতা নাই। একজন বললো যে না, ভালো মশা, আমরা খাইছি। তা যে কাট দেওয়ার সময় মুখে দিলাম যে তিতা লাগে না। এই যে, আর চলো গোটা মশলা দেখো, এই যে আমি এখান থেকে একটু কাটছি। এই যে গোটা মশলাটা দেখো, এই যে আরও একটা দুইটা মশলা আসলাম। এই দেখো একটা কত বড় মশলা। এই যে আমি এই আরেকটা এই মতন আরেকটা কাটিয়ে নিছি। এই দেখো, এই মশার খোসায় যে সব মশলাপাতি সাজাই নিছি। আলু টুকরা যাইবে মশা গন্ডের মধ্যে। তারপর কাঁচা লঙ্কা আছে, কিছু ধনিয়া পাতা, এই ওলকপির মধ্যে দুই তিনটে সিমও দিয়ে দিয়েছি বন্ধুরা। এই অল্প একটু আলু দিছি, কারণ আলুটা দিতে চাই না আমি বেশি, আমি খাবো ওই জন্য। এরকম করে রান্না করবো মাখা মাখা করিয়া। আর সরিষা সোমবারা পড়বে কিন্তু। চলো তাহলে চুলায় আমার জল দেওয়া আছে। এই যে ওলকপির তরকারি আমি বসাই দেবো, কিন্তু জল দিয়ে দিছি। কিন্তু এইভাবে আমি রান্না করি মাঝে মধ্যে নিরামিষ, আমার খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখবা, যারা ডায়েট ট্যাট করো বা যাদের শরীর খারাপ। আমি দিয়ে দেবো লবণ আর জলের মধ্যে, কিন্তু লবণ পরিমাণ মতন, যতটা তরকারি নিয়েছি অতটা আন্দাজ মতন দেওয়া লাগবে। দিয়ে দেবো দুই তিনটে কাঁচা লঙ্কা। এই যে একটা কাঁচা লঙ্কা ভাঙিয়ে দিছি, যারা যেরকম ঝাল খাবে, আর একটা সেরা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিছি। জলের মধ্যে সব মশলা পড়বে বন্ধুরা। একবার কাঁচাভাবে তরকারি রান্না। এই যে হলুদের গুঁড়াও কিন্তু দিয়ে দেবো, যতটা নিয়েছি সেই পরিমাণ মতো দিয়ে দেবো। হলদি পাউডার, চুলার রসটা বাড়াই দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু 1/2 চামচ। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। লঙ্কাটা বলছি ঝাল আপনাদের মতন, আপনারা খাবেন যেরকম। এই যে গরম হয়ে গেছে, আমি তরকারি কিন্তু আমি দিয়ে দেবো সবজিটা, ওলকপিটা। এভাবে খাইয়ে দেখবেন। আর যদি নিজের ক্ষেতের সবজি হয় তাহলে তরকারিগুলো দেখো, ওলকপি আর একটু সিম ছিল, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিলাম। এইভাবে করে একদম সেদ্ধ করে নিয়ে এইভাবে করে কিন্তু রান্নাটা বন্ধুরা হবে। এটা দেখবো তোমরা যারা খাবা, কিন্তু খাইতেও ভালো লাগে। আর সব বিষয়ে ভালো, কষানো তরকারি চাইয়া যাদের অসুবিধা তারা কিন্তু এভাবে করে খাইতে পারে। আমরা প্রায় এভাবে খাই, কারণ এভাবে ভালো লাগে। নিরামিষ জিনিসগুলো এইভাবে রানলে আমার খুব ভালো লাগে। আর একটা লঙ্কা দিব নাকি মনে হচ্ছে, ঝাল একটু কম হবে। আর একটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা লাগাই দেবো। তারপর মশাটা সেদ্ধ করলাম, ওটা সেঁকে নিয়ে আসি বন্ধুরা। আমার এই যে দেখো মাখা মাখা টাইপের হয়ে গেছে। সোমবারা করলে ঠিক হয়ে যাবে। সোমবারা করবো, একটু ধনিয়া পাতা দেবো কিন্তু। সোমবারাটা করার আগেই আমি ধনিয়া পাতাটা দিই। অনেকে যারা খাইতে পারেন তারা পরেও দিতে পারেন, নামানোর আগে। আমার কাছে এইভাবেই ভালো লাগে। নিরামিষের দিন এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে খাইতে এই তরকারিটা। বাড়িতে আমার মারা, আমরা রান্না করতে আমার মা দিদিরা পাশে চুলে দিয়ে আমি এই চুলায় সোমবারা করবো। দিলাম তেল আপনাদের মতন, তেলটা কিন্তু আমি কমিয়ে দেবো। এইভাবে করে খাই, আমাদের ভালো লাগে। যারা রান্না করতে পারেন বন্ধুরা, অল্প তেলেও কিন্তু তাদের রান্না হয়ে যায়। যেভাবে রান্না করে সেটাই টেস্ট লাগে, এটাই কি সবথেকে আসল। আর মন দিয়ে রাঁধতে হইবে। তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু এতটা সরিষা দিয়ে দিছি। এই যে বেশ কতটা সরিষা দেবো। এই সরিষা সম্বরাই কিন্তু এই তরকারিটা হবে, আর কিচ্ছু দিন না এর মধ্যে। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন যারা খাইতে পারেন, আবার টমেটো দিতে পারেন এর মধ্যে, কিন্তু সেটাও ভালো লাগবে। কিন্তু এইভাবে করে সম্বরাটা করতে হবে, কিন্তু এইভাবে করে সরিষা দিতে হবে। এইভাবে রান্না করতে হলে সরিষা সম্বরাটা হয়ে গেছে কিন্তু। আর সরিষাটা যখন ফুটতে উঠবে তখন এরকম করে ভাঙিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরা। ভাঙিয়ে আপনারা চাইলে শুকনো লঙ্কা দেবেন, বলছি কিন্তু এই যে গরম গরম থাকতে কিন্তু এটাকে এদের মধ্যে ঢালতে হবে। ওই যে ফস করে আওয়াজটা না, ওই আওয়াজটা যাতে হয় বন্ধুরা তরকারির মধ্যে। আর চুলার আঁচও বাড়াই দেবেন সাথে সাথে।
দেখুন আমি জিরার গুঁড়া দেবো খালি, আর কিছু দেবো না কিন্তু এর মধ্যে। জিরার গুঁড়া দিয়ে একটু ঢাকনা লাগাই দেবো 10 মিনিট। একবার আমার রান্না কিন্তু একবারে সাধারণভাবে রান্না কিন্তু বন্ধুরা, এইভাবে একদিন খাইয়ে দেখেন। সবজি যদি খেতে হয় ফুলকপি তুললে এমনি সাথে সাথে এরকম রান্না করবেন, তরকারিতে খাইতে যা হবে। মাছ মাংস তেল আমরা যাতে সবাই খাই, আমার বাচ্চা কাচ্চারা বন্ধু খায়। 2 মিনিট ঢাকনা লাগাই দেবো একদম 5 মিনিটের জন্য। ফিরে আইসি একটু পরে, ফুলকপির তরকারি হয়ে গেছে। ঢালিয়ে নেবো বাড়ির মধ্যে। একটা রান্না হয়ে গেল, এরপরে আমি মশলাটা বসাবো। কত সুন্দর কালারটা, এই যে কি সুন্দর দেখুন। এরকম তরকারি হুদা প্রতিদিন খান তাও কোনো অসুবিধা নেই, তরকারি আমি প্রতিদিনই খাইতে পারি বন্ধুরা। এরকম একটু ধনিয়া পাতা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আর কিছু লাগে? মাছ মাংস কিছু লাগে না, মাংস বসাবো কিন্তু বন্ধুরা। ভালো এ কড়াই, সবসময় বলি বন্ধুরা, এই কড়াই বলে ভালো না, মানুষ বলে দস্তা ভালো না। এই কড়াই যে জিনিসটা দস্তা না কি কে জানি, মাজা দিলে কোনো ওঠে না বন্ধুরা। মাজতে এই ছেলে মানুষের দিয়ে মাজাই মনে করেন তাও ওঠে না। আরও একটা আছে বড়, ওই যে এটাও হইতে আছে, এটাও 1 কিলো। একজনে বললো যে এগুলা দস্তা নাকি খারাপ, এগুলো লবণ জলে এরকম হয়, এগুলো মাঝে কেউ উঠাইতে পারে না। একদিন মাজা যায়, একটু গরম জল টল দিয়ে বালুগুলো দিয়ে সাদা হয়, পরে আবার 2 দিন পরে আবার এরকম হয়ে যায়। আমি আলুটা ভাজতে নেবো বন্ধুরা। মশার গন্ধ বুঝতেই পারছেন, আলু কিন্তু ভাজা লাগবে। মশা গন্ধ করেন বা ভাজা করেন, যদি আলু দেন তাহলে কিন্তু আলুটা ভাজতে হবে বন্ধুরা। আমি মশার গন্ধের সাথে নারকেল দেবো কিন্তু, নারকেল সময় বাইর করা ছিল না, তাই আমি নারকেল দেব বন্ধুরা। আলু ভাজা কিন্তু হয়ে গেছে। আমি মশার খোসায় উঠাইতেছি, মশার যে ইয়েটা কভারের মতন হয় ফ্রেমটা, ওইটার মধ্যে কিন্তু মশা আলু ভাজাটা উঠেই নিচ্ছি। দেখুন কত সুন্দর করে মশার খোসাই আমি সব মশলাপাতি আছে রাখছি। চলুন নারকেলটাও কিন্তু ভাজিয়ে নেব। নারকেলের মধ্যে তেল দিন যায় শুকনো, ওই তেলের মধ্যে যেটা আলু ভাজি কড়াইয়ের মধ্যে ভাজিয়ে নেব কিন্তু। আপনারা লাগলে আর একটু বেশি করে নারকেল দেবেন, আমি কম দেবো বন্ধুরা। আমাদের ঘরে বুঝতেই পারছেন, আবার আমার বাচ্চারা নারকেলের তরকারি মরকারি খায় না। কিন্তু ভাজিয়ে নিয়ে আসি। নারকেল ভাজা হয়ে গেছে বন্ধুরা, শুকনো খোলা কিন্তু ভাজিয়ে নিয়েছি টালার মতন। আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি দিয়েও কিন্তু মশার মধ্যে কিন্তু ঘিটাও যায় বন্ধুরা। কিন্তু আমাদের ঘরে বুঝতেই পারছেন, কেউ ঘি খায় না, কেউ ঘি খাইতে পারবে না, শরীরের অসুবিধা এই হাল। আমরা এই জন্য দিতে পারবো না, আপনি একটু ঘি দিয়ে দেবেন কিন্তু। মশা ভাজাটা হয়ে গেলে রাখলাম, আমি তেল দিয়ে দিন কড়াইতে মশা ভাজার জন্য। মশা গন্ড আর কি আর একটা আছে বন্ধুরা, আর একদিন বানাবো মশার গন্ড ভাজা কি গন্ড করি পরে আবার শেয়ার করতে পারিনি। এটা তো আগে করি আপনাদের সাথে, ভিডিও দেন না আমার হয়ই না বন্ধুরা। শরীর খারাপ লাগে সবসময়, আর এনেরটা বুঝতেই পারছেন, বলছি তো সব অনেক ভিডিওর মধ্যে যে আমার শরীরে অসুবিধা আছে। এই জন্য এই যে এখন রাঁধতে শরীর খারাপ লাগতেছে বন্ধুরা, তাও এখন করি। আর ফেসবুক তো কী হয়েছে জানি না, এখনও পর্যন্ত কোনো খবর পাই নাই বন্ধুরা। ফেসবুক হ্যাক হয়ে গেছে নাকি জানি না। অত কষ্টের ভিডিও দেন, তারপরে মানুষ অত কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা, তারপরে মানুষ এরকম করে, কি করছে কে জানি। হ্যাঁ, ফেসবুক আমার বন্ধ এখন বন্ধুরা। ইউটিউবে অনেক ভিডিও বানাইতেছি আবার মাঝে মধ্যে একটু একটু করিয়া, কারণ এইটাই করি, আর তো কিছু করতেও পারি না। এই যে বাইরে যাওয়া সম্ভব না, বাচ্চা কাচ্চা আছে, পড়ালেখা করে বাচ্চারা। জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু, আর একটু লাগবে না, কম হয়েছে, আর একটু দিয়ে দিই জিরা, কারণ বেশ 3-4টা কিন্তু তেজপাতা দিলাম, আর বড় একটা দারচিনি চাল আর ভাঙ্গে টুকরা করে নিয়েছি। এটার মধ্যে দারচিনির চালটা বন্ধুরা আমার ভালো লাগে, ফ্লেভার ডাক দিই, মুখ একটা গোলমরিচের গুঁড়ো, আর কোনো মশলা না। আলুটাই আবার আগে দিয়ে দিই, কারণ আলুটা আবার একটু সেদ্ধ হইতে লাড়াচাড়া দিয়েই মশলাটাও দিয়ে দেবো সাথে বন্ধুরা। আলুটার সাথে দিয়ে দেবেন মশলাটা। মশার জল ঝরাই নিয়েছি বন্ধুরা, কুচাইছিও সেই সুন্দর করে বন্ধুরা, একদম দেখেন সেদ্ধ করছি, নরম হয়ে গেছে একবারে। এই যে একবারে নরম, মশলাটা ভালো। আর একবার আনছিলাম ভালো না, এই জন্য সাহস হয়েছিল না যে নেবো, তাই দুইটাই নিয়ে নিয়েছি। চলো মশলাটা ঢালিয়ে দেবো। আলুতে হাফ হয়ে গেছে, রাখবি যখন
আর এই সেরা আছে কয়েক পিস দিব। আপনারা যেমন জাল খাইবেন সবসময় বলি বন্ধুরা, যে যেরকম জাল খাবেন সেরকম কিন্তু দেবেন। আমি তো বুঝতেই পারছেন, আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার সামান্য একটু দিব, আনে একটু পরে দেবো। এটা একটু কষাইনি, শুকনো লঙ্কা দিয়েই একটু সামান্য জল দিয়ে দেবো মাখা মাখা। বন্ধুরা আমি ঢাকনা লাগাই দেবো। হ্যাঁ, আর একটু হলুদ দেবো। যে যে মশলাটা দেওয়ার দরকার ওটা দিয়ে দিচ্ছি আমি এখনই, কারণ খাড়াই থাকতে পারছি না, খুব খারাপ লাগবে। হলুদের গুঁড়ো দিলাম অল্প, আগে মেরিনেটে আছে সব। আলু মেরিনেট করে আলুতে আলু ভাজি হলুদ আছে, মশা সেদ্ধ করছে হলুদ আছে, তাই অল্প করে দেওয়া। ধনিয়ার গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। বাকি থাকে জিরার গুঁড়োটা, আমি দেবো একটু লবণ। লবণ কিন্তু বাবানো আছে, তাই বুঝছে অল্প করে দেবো আমি, দেখে তারপর দেবো। এতটা দিয়ে দিলাম কিন্তু, কারণ আলু তো আছে দেওয়া। একটু ঢাকনা লাগাই কষামো, তারপরে হালকা একটু জল দেবো। চলুন তাহলে থালাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা, দিয়ে একটু জল দেবো অল্প। আর যেটা মশলা দেবো সব কিন্তু দেওয়াই গেছে বন্ধুরা, একটু লঙ্কার গুঁড়ো খালি বাকি আছে। আপনার এই যে আমি একটা জিনিস বন্ধুরা ভুলে গেছি, শুকনো লঙ্কা ভাজা দেবো। শুকনো লঙ্কা সোমবারাই দেবো, ওইটাই আমি ভুলে গেছি বন্ধুরা। কে বলবো, একটা শুকনো লঙ্কা ভাজা আছে কিন্তু শুকনো লঙ্কা সোমবারে দেবো মনে নাই বন্ধুরা। এই ভাজাটা আছে দিয়ে দিলাম উপর থেকে। আপনারা সোমবারের লাগে দিয়ে দিয়েন। বুঝতেই পারছেন, শরীর খারাপ লাগলে পরে কী লাগে, এত কষ্টের দুঃখ করে ভিডিও বানাই বন্ধুরা। কোনো কিছু করতে পারি না, বাইরে যাইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করতে হইলে বাচ্চা কাচ্চার সাথে থাকতে হইবে। আপনারাও থাকবেন বাচ্চাদের সাথে, তবেই বাচ্চারা মানুষ হইবে। ছোটোবেলা থেকে যদি মা সবসময় শাসনে রাখেন, সাথে রাখেন, ফালাই থেকে কাজে গেলে হবে না বাচ্চা মানুষ। বাচ্চাদের সাথে সময় দিতে হইবে, বাচ্চাদের সুখ দুঃখ বুঝতে হইবে। আমি দিয়ে দেবো একটু জল বন্ধুরা। ভালো মন্দ তাকে শেয়ার করতে হইবে এদের সাথে, বন্ধু বান্ধবের খাওয়াইতে হয়, মাঝে মধ্যে কাছে এনে ঘরে এনে খাওয়াইতে হয়, ভালো ভালো মন্দ রান্না করে বন্ধু বান্ধব দেখে খাওয়াইতে হয়, তাদের পছন্দ অপছন্দকে দাম দিতে হয়। এগুলো করতেই জীবন কাটাই দিই, তা কী করবো। আমি আর একটু জল লাগবে বন্ধুরা, একটু মাখা মাখা হইবে তো, শুকনো শুকনো আর কি। আবার একটু ঢাকনা লাগাই দেবো, তারপর খালি জিরার গুঁড়োটা দিয়ে উঠাবো, আর কোনো মশলা হবে না বন্ধুরা। আমি ঢাকনা লাগাই দিই থালাটা দিয়ে, এটা দিয়ে খালি খাওয়া হয়ে যাবে, একটু তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে মশার গন্ধ বন্ধুরা। দেবো যে নারকেলটা শুকনো করে ভাজিয়ে রাখছি, ওটা দিয়ে দেবো বন্ধুরা। আর সাথে মিষ্টি দিয়ে দেবো একটু, আমরা যা খাই সুগার ফ্রি, ওটা দিয়ে দিলাম বন্ধুরা। যার যার অসুবিধা সেইভাবে দেবেন, কিন্তু মিষ্টিটা একটু দেওয়া লাগবে কিন্তু, যেরকম খাইতে পারেন সেই মিষ্টি দেবেন। যার যেরকম অসুবিধা আছে আমি সেইভাবেই রান্না করি, আমাদের যেরকম খাওয়া যাবে সেই রকম। দেখুন মশার ঘ্রাণে মৌ মৌ করছে ঘর, আপনাদের তো বুঝাইতে পারি না, এত সুন্দর হয়েছে। জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু, বেশ কতটাই কিন্তু জিরার গুঁড়ো দিলাম, কারণ অনেকগুলাই তো আলু ঠালু দিয়েছি, অনেকগুলাই হয়েছে। একটা বড় মশা আমাদের যেন অল্পই হইবে, মশা কিন্তু কমে না বেশি। একটু মিষ্টি করে আসছি ফিরে বন্ধুরা। এই যে আমার মশার গন্ধ, নিরামিষ মশার একটা গন্ধ কিন্তু। আর একদিন আবার অন্য রকমের দেখানোর চেষ্টা করবো, অনেক রকমের মশার রান্না আছে বন্ধুরা। চলো আমি পরিবেশন করি, এই যে মশার খোসাই তোমাদের আজকের রান্না পরিবেশন করে দেখাবো বন্ধুরা। বন্ধুরা আমার এই মশার গন্ধ আর হয়েছে ওলকপির তরকারি, এই দুইটা রান্না তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই, টাটা।